Let's talk about lecture number 1. সো আমরা কোর্স আউটলাইন দেখেছিলাম যে ম্যাকগ্রের আমরা হিলের সাইবার সিকিউরিটি বা ক্রিপ্টো অ্যারিথমেটিক বই থেকে ফলো করব। আজকে আমরা লেকচার 1 এখানে এসে দেখব যে মডুলো অপারেশন। আমরা দেখব আসলে অ্যাকচুয়ালি মডুলো অপারেশন দেখব কি আমরা মডুলো অপারেশন। এখন আমি এটাকে মডুলো অপারেশন বলতেছি, আমরা এটাকে কি বলতে পারি, মডুলো ছাড়া আমরা অন্য কিছু এটাকে বলতে পারি, সমস্যা নাই। ভাগশেষও বলা যেতে পারে অনেকটা। কেন আমি ভাগশেষের কথা বললাম, তা সেটাকে যদি আমরা বেটার হতে চিন্তা করি, যেমন আমি আপনাকে বললাম, আচ্ছা কাজ শুরু করার আগে আমি একটা বিষয় বলি। আমি আমার হ্যান্ড নোট এখানে দেব, সেটা হচ্ছে আমার একটা, এই বইটাকে তো আমরা ফলো করব, আমি আমার হ্যান্ড নোট দেব অবশ্যই, সেটা বাংলা উইথ ইংলিশ দুটো মিক্স থাকবে। যে কিছু কিছু পয়েন্ট আমি বাংলায় বলার ট্রাই করেছি, যে এখানে কি সিনারিওটা ঘটতেছে সেই বিষয়টা আমরা এখানে বলার ট্রাই করেছি। এটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ইন ডিটেইলস আমরা প্রত্যেকটা বিষয় ধীরে ধীরে দেখব। আজকে যেহেতু আমরা কথা বলতেছি মডুলো অ্যারিথমেটিক সম্পর্কে বা মডুলো অপারেশন সম্পর্কে, সো আমরা এক্সাম্পল থেকে যাত্রা শুরু করি। আমি কি বললাম, আমি বললাম আপনাকে 5 মডুলো অপারেশনকে আমি এভাবে লিখতে 5 মড 2। আমি আপনাকে বললাম যে এটা উত্তর কত, তখন আপনি খুব সহজে বলে দিলেন যে এটা উত্তর হচ্ছে 1। কিভাবে আমি বুঝলাম 1? কারণ 5কে যদি আমি 2 তে ভাগ করি, 5কে যদি আমি কি করি 2 তে ভাগ করি, আমি দেখতে পারবো আমার ভাগফল 2, তাহলে 2 দুগুণে 4, আমার ভাগশেষ থাকতেছে 1। মডুলো অপারেশন মানে হচ্ছে আমরা কি করতেছি, রিমাইন্ডার নিয়ে, মানে ভাগশেষ মানে হচ্ছে আমাদের রিমাইন্ডার নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি, রিমাইন্ডার নিয়ে। এই যে আমি শর্টকাট ফর্ম লিখলাম রিম অথবা রিমাইন্ডার। যদি আপনাকে আমি বলি তাহলে রিমাইন্ডার, একটু লেখা খারাপ হচ্ছে বাট বুঝে নিন, আমি তো মুখে বলতেইছি বিষয়গুলো, রিমাইন্ডার। তা আমি কি করলাম, আপনাকে এখানে রিমাইন্ডার বের করে, মূলত মডুলো অপারেশন মানে হচ্ছে রিমাইন্ডার বের করা। এখন নর্মাল যখন পজিটিভ নাম্বার থাকে, যেমন আমরা যে বিষয়টা আমি আপনাকে বলতেছি সেটা ফর্মুলা হচ্ছে, যেমন এ মড, এটাকে আমরা এভাবে লিখি এ মড এন, আমরা এইভাবে ফর্মুলাটা লিখে থাকি। আর এ বলতে একটা পজিটিভ ইন্টিজার নাম্বার এবং এন ও একটা পজিটিভ ইন্টিজার নাম্বার। এখন এ একটা ইন্টিজার নাম্বার, এন হচ্ছে একটা পজিটিভ হতে হবে, এটাকে অবশ্যই কি হতে হবে, এন এর ভ্যালু অবশ্যই হবে 0 থেকে বড় হতে হবে, না হলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না ইনিশিয়াল স্টেজে। এখন এটা যদি 0 থেকে ছোট হয় এনটা, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে শিখবো, সমস্যা নেই, সব বিষয়গুলো আমরা ধীরে ধীরে শিখবো। আমি বললাম এন এর মান যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমি কি করব, ওটা আমরা ধীরে ধীরে দেখবো, প্রবলেম নেই। এখন আমি একটা আরেকটা উদাহরণে যদি আমি যাই, আরেকটা উদাহরণে যদি আমরা যাই চলে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমি উদাহরণের কথা বলতেছি। যেমন আমি আপনাকে বললাম যে 10 মড বললাম 7 বের করতে। আপনি খুব সহজে এটা কি করবেন, যে 10কে যদি 7 দিয়ে ভাগ করি, আমরা 10 ভাগ যদি করি 7 দিয়ে, তাহলে আমার কি আসতেছে, ভাগফল আসতেছে 1 এবং ভাগশেষ থাকতেছে আমার 3। তার মানে আমি বুঝলাম এখানে অ্যানসার হচ্ছে আমাদের 3। কিন্তু যদি কি হয়, এখানে যদি আমি একটা কি করে নেগেটিভ নাম্বার দেই, এখানে যদি আমি একটা নেগেটিভ নাম্বার দেই, যেমন আমি বললাম -10 মড 7, সেম জিনিসটা জাস্ট পজিটিভের জায়গার পরিবর্তে মাইনাস দিলাম। যখন এই সিনারি গুলো ঘটবে যে -m মড n হবে, তখন আমাদের ফর্মুলাটা হচ্ছে n মাইনাস মড m মড n। আমি কি করব, আমার কাজ হচ্ছে যে নেগেটিভ নাম্বারটা দেওয়া আছে সেই নেগেটিভ নাম্বারটাকে বাদ দিয়ে আমি পজিটিভ নাম্বার কল্পনা করব, পজিটিভ নাম্বার কল্পনা করে তার আমি মড বের করব। মড বের করার পর তার সাথে আমি কি করব, এই যেটা দিয়ে মড করতেছি সেটা যোগ করে দেবো। যেমন আমি -10 মড 7, তা আমি চিন্তা করলাম, আমি ধরেন আপনাকে চিন্তা করতে বললাম
যে আমি বললাম m এর মান তো -10, তাহলে -10 এর মড হচ্ছে আমার এখানে কত 7। আমি আপনাকে বললাম যে 10 এর পরিবর্তে আপনি +10 ধরেন, যে বিষয়টা আমি বললাম আপনাকে +10 ধরলে আপনার আমাদের মডুলার আসতেছে কত, আমরা যদি ভাগশেষের কথা চিন্তা করি তাহলে আমার ভাগশেষ আসতেছে 3। সো আমাদের এখন কাজ হচ্ছে কি এই 7 থেকে আমাকে 3 বাদ দিতে হবে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই যে n মাইনাস m mod n, এটা আমরা করতেছি। এখন m mod n এর মান আমি পাইলাম 3, আর যেহেতু আমার নেগেটিভ নাম্বার আছে এই জন্য 7 থেকে 3 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন মোস্ট অফ দ্য কেসেসে আমাদের যেই প্রবলেমগুলো হয়, সবাই যখন নেগেটিভ ভ্যালু থাকে তখন অনেকেই করতে পারে না ম্যাথগুলো। যখন আমাদের নেগেটিভ ভ্যালু দেওয়া থাকে, মোস্ট অফ দ্য কেসেস কি থাকে, যখন আমাদের নেগেটিভ ভ্যালু দেওয়া থাকে, নেগেটিভ ভ্যালু দেওয়া থাকলে আমরা কি করতে পারি না, সুন্দরভাবে মিলাতে পারি না। সো এটা খুব সহজ অ্যান্সার, আমি এই ফর্মুলা দিয়ে দেখানোর ট্রাই করেছি যে কিভাবে এটাকে করা যায়। ওকে, দেন আমরা ফার্দার অগ্রসর হয়ে নিচের দিকে। যদি আমরা কি করি, আমাদের এক্সাম্পল শিটে চলে যাই, তাহলে দেখবেন এই যে 36 কে 27 mod 5 বের করতে বলছে, অথবা -18 mod 14 বের করতে বলছে। আমরা এটা একটু দেখে নিই। আমাকে কোশ্চেনে বলা হয়েছে 18 -18 mod করতে বলছে কত দিয়ে, আমাদের 14 দিয়ে। তাহলে আমাদের ফর্মুলা কি বলে, ফর্মুলা বলে 14 - 18, এটাকে মড করব আমি কত দিয়ে, 14 দিয়ে। জাস্ট এখন আমার কাজ চিন্তা করব যে এটা একটা পজিটিভ নাম্বার, তাহলে 18 কে যদি আমি 14 দিয়ে ভাগ করি, 18 ভাগ যদি করি 14 দিয়ে, তাহলে আমার ভাগফল থাকতেছে 1 এবং ভাগশেষ থাকতেছে 4। তাহলে 14 থেকে যদি আমি কি করি 14 - 4 করি, তাহলে আমি দেখতে পারি যে আমাদের ফলাফলের ভ্যালু আসতেছে 10। আমি খুব সহজে বের করতে পারলাম। তাহলে আমি কি বুঝতে পারলাম যে এই 18, আমি কি বুঝতে পারলাম যে 18 -18 কে যদি আমি মড করি 14 দিয়ে, তাহলে আমার ফলাফল আসতেছে 10। এটাও আমরা খুব সহজে বুঝে ফেললাম, ভালো কথা। এখন আমরা আরো কিছু एग्जांपल দেখি। আমার আরেকটা নোট আছে, দেখেন এটা অনেক ফ্রেশ লেখা। এই যে মাইনাস, দেখেন আমাদের এখান থেকে आंसर -18 mod 10 করলে आंसर আসে 10। এটাকে এভাবেও প্রমাণ করা যায়, আমরা এইভাবে প্রমাণ করলাম না, আমি ওইভাবে দেখাই দিলাম। সো আমি খুব সহজে মানে সিম্পল ভাবে বোঝার ট্রাই করেছি যে যদি আমাদের নেগেটিভ ভ্যালু থাকে কি হবে, যদি আমাদের পজিটিভ ভ্যালু থাকে তাহলে কি হবে, এই বিষয়গুলো আমি মডুলো অপারেশনে করার সময় দেখেছি। এখন এই মডুলো অপারেশনগুলো আমাদের কোথায় লাগে, ক্রিপ্টো অ্যারিথমেটিক অর্থাৎ সাইবার সিকিউরিটির মধ্যে মডুলো অপারেশন ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এখন এই মডুলার অপারেশনের সাথে পরবর্তীতে যখন আমরা আরো কাজগুলো করব, আপনারা আরো সহজে বুঝতে পারবেন বিষয়গুলো যে এর ডে বাই ডে ইউজ কোথায় হচ্ছে। সো লেকচার 1 এ আমাদের মডুলার অপারেশন সম্পর্কে ছিল বেসিক আলোচনা। পরবর্তীতে আবার কথাবার্তা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।